মাসি এটা ধরো, রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দিব। দেখি হাতে দেখি। কালকে 26শে জানুয়ারি আমার একমাত্র মেয়ের জন্মদিন, তাই আমার সামর্থ্য মতো ওকে সারপ্রাইজ দিব রাত 12টায়। দেখাবো তোমাদেরকে, তার জন্য ভিডিওতে থাকতে হবে, পুরোটা শেষ অবধি দেখতে হবে। তারপরে তো দিনের বেলা যেটুকুই হোক একটু কেক টেক কাটা খাবো, তেমন কিছু করবো না, তার কারণ সামনে আমাদের বিয়ে আছে না, ওই জন্যই এবার শুধু নিয়মটা। শোন, এটা রাইখাই লোক ও হচ্ছে দিদার বাড়িতে আছে। হ্যাঁ নাইসে করতে পারে, আমি আগে রাইখে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফ্রিজে রাখলে না, তাহলে এটা আমি টিভির নিচে না, টিভির নিচে ফ্রিজে রাখলে সন্দেহ হইতে পারে। ঠিক আছে, চালেরটা আমি ঢুকাই রাখি। ঠিক আছে। নয়তো যদি নর্মালি রাখতাম না, ফ্রিজে রাখলে আমাকে দেখিয়ে নিতে পারতো খুইলে। এবার যাই, দেখাচ্ছে না আমার জন্য কি দেখো, এই যাওয়ার জন্য নিয়ে আসলাম, খাবে এখন। প্লিজ প্লিজ গিভ মি চিকেন কি ভাবছিলি যে কে তোর এগুলা দেখে কেক নিয়ে আসছে? ওই থেকে কোনো জিনিস এক্সপেক্ট করা বেকার। আরে দাঁড়া, ও এখানে পিজাটা আনছি তো, তাই আমি বলতে পারি তুমি কি, আমি কি থরি না এখানে কেক আনছো, আমি তো এক্সপেক্ট করি না তোমাদের থেকে। হ্যাঁ, আর কেক তো আর আনো না যে সারপ্রাইজ দিবে, তাহলে আমাদের একটা বললাম কি তোর বয়স হোক তখন দিব না, এখন কেক ছোট, কাটতে বয়স লাগে, এখন ছোট আছি। একটা অন্তত বেন্টো কেক তোর কাটতে বাবা গরিব, পারতো। তোর বাবা খুব গরিব না, টোটো চলায় আমাদের কি গরিবটা বল। কি বলতো, আসলে যারা অল্পতেই খুশি হয়ে যায় তাদের জন্য বড় কিছু প্রয়োজন হয় না, এই অল্পতেই আমরা খুব খুশি। তাই 12টার সময় আজকে একটু মেয়েকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। ওর দাদারইটা আইডিয়া ছিল, ওই করছে সব। যাই হোক, আমি একটু কাজ দিছি, তেমন কিছু না, কেক একটু ওকে কাটাবো, তাই কেকও তো দেখো সেই লেভেলের কেক। যাই হোক, যার যেরকম সামর্থ্য, ও যেন না উঠে বারবার এটাই দেখছিলাম। আর যদি উঠে যায় প্লেটটা নিয়ে দৌড় মারবো রান্নাঘরে, কি আমরা বলছিলাম। ওর বাবা ঘুমায় আছে পাশে, হাল্লা করতেছে। মোমটা আমি বের করতে গিয়ে পড়ে গেছি, তো মোমটা এখন দেখতেছি কোথায় লাগাবো। আর বেলুনগুলোও কথা বলতেছে, যে ওদের একটু ধাওয়া দিলাম। দেখো বেলুন আমার মাথার সাইজের টুপি নাই কোনো, এই দেখো। চলো ঠিক আছে, ওর বাবা হাল্লা করতেছে তো, দেখি 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি। দেখো কি সুন্দর কিউট দুইটা কেক, ও কিন্তু ঘুমায় আছে, এখন হয়েই গেছে সময়। চলো আর বেশিক্ষণ নাই, এই তো হয়ে গেছে, বাস আর 1-2 সেকেন্ড বাকি। আমটা আমি ধরাই দিলাম, কারণ আমটা এখন ধরাই দিয়ে ওকে এখনই উঠাবো, প্রায় হয়েই গেছে, টাইম হয়ে গেছে, কিন্তু টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দেখো কত কি বলছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা পর, এটা পর। হ্যাপি বার্থডে টু ইউ। To you. Hey, to you. আর ধরে রাখেন, বেলুন ফাটাইলাম যে, কেক কাট, কেক কাট, কেক কাট। এটা চাকু।
ও বেশি আমার নে ওই বার্থডে কালী বাজা হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ পাদু কোন থেকে খাওয়া আমি খাবো না রে ভালো না আবু ওই ওমর যা তোদের ববি ববন লিলে মানে খাই আসতো তো হুম গেল কেকটা ভালো আছে আসুন আবু বাবু রে ভালো কেক পছন্দ করে আসছি কাল নিয়ে আসবো হ্যাঁ তোমরা তো জন্য কত কষ্ট করলো দেখ तो इस बार छोटा केक है तो क्या हुआ अगले साल हम बड़ा लाके बड़ा না না বই বাড়ি এবার বেটি গেল হয়ে গেছি গুলি चलो गाइस हैप्पी इंडियन बर्थडे गाइस প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস তো সবাই সবাই ভালো থাকবা ভালো থেকো হ্যাপি বার্থডে টু ইউ আমাদের ব্লগে থেকো সবাই আমাদের পাশে থেকো হ্যাঁ ভালো থাকো তো আমরা খুব খুব সামান্য ভাবে এতটুকু আয়োজন আমাদের খুব ছোট্ট একটি ছোট্ট। মিনি কেক দিয়ে Mini একটি cake। আয়োজন মিলি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগবা কমেন্ট করে জানাবে আসলে অবশ্যই আমার একটা স্বপ্ন হুম বলবো বলো হ্যাঁ আমি আমি হুম একটা ইউটিউবার এটাই আমার স্বপ্ন আমি ইউটিউবের দুনিয়ায় আমার নাম কামাইতে চাই তো ভালো আছে ভালোই। কত করে নিলো জানি 20 টাকা নাকি 20 টাকাই হবে হ্যাঁ 20 টাকা আমাদের চ্যানেলটি কি জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব আর পাশে যে থাকে বেল আইকনটি ক্লিক করে ক্লিক করে দেবে আমাদের পাশে থাকবে আমাদের সঙ্গে থাকবে তো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে